করোনাকালের সময় থেকেই শুরু হয়েছিল যুদ্ধ। যে সমস্ত শিশুরা করোনার সময় স্কুল ছুট হয়ে পড়ছিল তাদেরকে আবার পড়ার ফিরিয়ে আনতে রাস্তাতেই শুরু করেছিলেন স্কুল রাস্তার মাস্টার দীপনারায়ণ নায়ক। আসলে তিনি একজন সরকারি স্কুলের টিচার, কিন্তু তিনি ভেবেছিলেন এই সময় প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যদি পড়াশুনো ছেড়ে দেয় তাহলে কিন্তু তাদেরকে আর ফিরিয়ে আনা যাবে না পাঠ্যক্রমে। আর তাই তিনি রাস্তাতেই ব্ল্যাকবোর্ড এঁকে, বাড়ির দেওয়ালে ব্ল্যাকবোর্ড এঁকে তিনি রাস্তার মধ্যে শিশুদের নির্দিষ্ট দূরত্বে বসিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু তার থেকে শুরু হয় এক অন্য জার্নি, শুরু হয় 3 জেনারেশন লার্নিং। এবং তার এই 3 জেনারেশন লার্নিং একসঙ্গে শিশুর মা এবং শিশুর ঠাকুমা দাদু তারা প্রত্যেকেই শিক্ষিত হচ্ছে এই শিক্ষার মাধ্যমে, এবং তাতে এসেছে আন্তর্জাতিক সাফল্য। ইতিমধ্যে ইউনেস্কো তাকে ডেকেছে, ইউনেস্কো থেকে সম্মান মিলেছে ফিনল্যান্ড থেকে সম্মান, শিক্ষার রাজধানী যাকে বলা হয়, এবং বর্তমানে তিনি মালয়েশিয়া থেকে গ্লোবাল টিচার সম্মানিত হয়ে দেশে ফিরেছেন। প্রথমেই তো আমি মালয়েশিয়া গভর্নমেন্ট, ইউপিএসআই ইউনিভার্সিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে ওনারা যে আমার নামটি নমিনেট করেছিল, এবং ভারতবর্ষ থেকে একমাত্র আমি ছিলাম অ্যাভেন্টেড টিচার্স অ্যাওয়ার্ডের জন্য। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং মেল মারফত ওনারা জানায় যে 57টি দেশের 244 জনের নাম নমিনেট করা হয়েছে, তার মধ্যে 81 জন ফাইনালিস্ট রয়েছে এবং আমার নাম অ্যাজ এ ফাইনালিস্ট হিসাবে রয়েছে। তারপর ওনারা আমাকে ফ্লাইটের টিকিট এবং হোটেল বুকিং অল ডিটেলস পাঠায়, আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে আমি আর কি অবাক হয়ে যাই, এত ভালো আপ্যায়ন, এত ভালো ব্যবস্থাপনা। আমি ধন্যবাদ জানাবো মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারকে। ওনারই এই অ্যাওয়ার্ডটি আমার হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত উনি আসতে পারেননি, কিন্তু উনি ওনার প্রতিনিধি হিসাবে তাদের যে উচ্চ শিক্ষা মন্ত্রী রয়েছে, হায়ার এডুকেশন মিনিস্টার, তাকে পাঠিয়েছিলেন। উনি আমার হাতে এই পুরস্কারটি তুলে দেয়। এছাড়াও তাদের শিক্ষামন্ত্রী এবং আরও অনেক মন্ত্রী, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, সারা পৃথিবী জুড়ে যারা গবেষক রয়েছে, যারা বিজ্ঞানী রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তারা সেখানে উপস্থিত ছিলেন। আমাকে একটি অ্যাওয়ার্ড এবং একটা সার্টিফিকেট এবং একই সঙ্গে রিসার্চ গ্র্যান্ট হিসাবে $5,000 তুলে দেয়। এবং এর চেয়েও যেটা বড় বিষয় সেটা হলো গিয়ে ওখানকার যিনি শিক্ষামন্ত্রী তার সঙ্গে আমার পার্সোনাল একটা মিটিং হয়, উপাচার্যের সঙ্গেও মিটিং হয়, এবং তারা বলেন যে হ্যাঁ সত্যি এই কাজটি একটা ইনোভেটিভ কাজ, এবং তারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করে যে আমরা কিভাবে একসঙ্গে মিলে মালয়েশিয়াতে এই কাজটিকে প্রয়োগ করতে পারি, এবং তাদের যে পিছিয়ে পড়া জনজাতি রয়েছে তাদেরকে কিভাবে 3 প্রজন্মের শিক্ষার মাধ্যমে 3 জেনারেশন লার্নিং মডেলের মাধ্যমে শিক্ষার মূল স্রোতে আমরা নিয়ে আসতে পারি। তো আগামী দিনে মালয়েশিয়াতেও আমাদের কাজ 3 প্রজন্মের শিক্ষা শুরু হতে চলেছে, এবং শুধুমাত্র মালয়েশিয়া নয়, তারা আমাদের সঙ্গে একসঙ্গে জয়েন্টলি রিসার্চ করে পিছিয়ে পড়া জনজাতি এবং যত ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপ কান্ট্রি রয়েছে সেখানকার মানুষদেরকে কিভাবে শিক্ষার মূল স্রোতে আনা যাবে তার জন্য আমাদের যে রিসার্চ এবং ইনোভেশনস এটা চলতে থাকবে। এবং আমি একই সঙ্গে ধন্যবাদ জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যে হাই কমিশন রয়েছে মালয়েশিয়াতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ডক্টর রেড্ডি স্যারকে, এবং একই সঙ্গে এডুকেশনের যিনি হেড রয়েছেন মালয়েশিয়াতে সুকন্যা ম্যাডামকে। উনি পার্সোনালি আমার সঙ্গে মিট করেন এবং উনি জানান যে এই কাজটি সত্যিই একটা ইনোভেটিভ অভূতপূর্ব কাজ, এবং উনি বলেন ইটস এ রেয়ার যে মালয়েশিয়াতে ইন্ডিয়াকে এরকমভাবে ইন্ডিয়ার কোনো শিক্ষাবিদ বা শিক্ষককে আমন্ত্রণ জানানো, এবং সারা বিশ্বের মধ্যে যে সর্বোচ্চ যে মর্যাদাটা আজকে ইন্ডিয়া পেল, এটি সত্যি একটা অন্য রকমের মুহূর্ত, এবং এটির জন্য তিনি আমাকে অভিনন্দন জানায়। আমি আশাবাদী যে এর আগেও যেভাবে আমি ইউনেস্কো জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাজ এ গ্লোবাল টিচার হিসাবে শিক্ষাক্ষেত্রে ইন্ডিয়াকে তুলে ধরেছি, আমি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে শিক্ষাক্ষেত্রে ইন্ডিয়াকে তুলে ধরেছি, এবার মালয়েশিয়া গভর্নমেন্ট এবং মালয়েশিয়া গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে ইন্ডিয়াকে তুলে ধরলাম। আগামী দিনেও একই রকমভাবে ইন্ডিয়া তথা বাংলার নামকে আরও উজ্জ্বল ক্ষেত্রে তুলে নিয়ে যাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে আমার কাজ চলতে থাকবে। আমি এই অ্যাওয়ার্ড থেকে অ্যাওয়ার্ড পাওয়ার পর আপনি যেখানে কাজ করছেন বা যে অঞ্চলে কাজ করছেন সেই সমস্ত মানুষদের আর কি বেশি উপকার হতে পারে? দেখুন, একদমই আপনি এই আমার যেটা মুখ্য আর কি ভিশন রয়েছে সেটা এই যে মডেলটি, এই মডেলটি হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে লো কস্ট ইফেক্টিভ মডেলের মধ্যে একটা অন্যতম,
এটি সাস্টেনেবল এবং এটি হচ্ছে স্কেলেবল একটা মডেল। এই মডেলটিকে কিভাবে আরও বেশি, এখন যেমন এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া জুড়ে বেশ কিছু রাজ্যে এবং বাংলাদেশ জুড়ে চলছে, আগামী দিনে চাই যে এটা আরও বেশি স্কেলেবল হয়ে শুধুমাত্র ইন্ডিয়া, বাংলাদেশ বা মালয়েশিয়া নয়, সারা বিশ্বের যত পিছিয়ে পড়া দেশ রয়েছে সেই দেশের যারা জনজাতি রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে। এবং এর মাধ্যমে একটাই বিষয় আমরা তুলে ধরতে চাই যে যেটা জেন্ডার ইকুইটি, যে মেয়েদের শিক্ষা যেন আরও বেশি অগ্রাধিকার পায়, কারণ আমাদের মডেলটাই হচ্ছে যে ডোর স্টেপ এডুকেশন মডেল। এর মাধ্যমে আমরা জেন্ডার ইকুইটিকে প্রথমে তৈরি করব, তারপর গ্লোবাল পিস বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করব। এবং আমরা দেখাতে চাই বর্তমানে সবচেয়ে বড় যদি কোনো অস্ত্র থেকে থাকে তাহলে সেটা হলো শিক্ষা, যার মাধ্যমে গ্লোবাল পিস বা বিশ্ব শান্তি স্থাপনা করা যেতে পারে, এবং আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আগামী দিনে তার এই সম্মান, যে আন্তর্জাতিক যে সম্মান পাচ্ছেন, এই সম্মান তার এই কাজকে আরও পরিধিতে অনেক বিস্তৃত করতে সাহায্য করবে বলেই দীপনারায়ণ বাবুর দাবি। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ETV ভারত।